আসসালামু আলাইকুম। আমি হাফিজা সুলতানা। আজকে আমি কালেমা সম্পর্কে বলবো। এটি নাহু শাস্ত্রের একটি পরিভাষা। কালেমা শব্দটি কালাম এর মূল ধাতু থেকে এসেছে। এর আবিধানিক অর্থ হলো লাফজুন মানে শব্দ, কাউলুন মানে কথা, বায়ানুন বর্ণনা করা, জারহুন আঘাত করা। পারিভাষিক সংজ্ঞা। হেদায়েতের নাহু গ্রন্থকার বলেন, আল কালিমাতুল লাফজু ওয়াদি আলি মা'নাল মুফরাদ। কালেমা হলো এমন শব্দ যাকে একক অর্থ গঠন করার জন্য বোঝানো হয়েছে। যেমন নু'মানুন, বাকারাতুন। কালেমা এই পরিভাষাটি তিনটি ভাগে ভাগ করা হয়েছে। ইসম, ফেল, হরফ। ইসম যেটি দ্বারা কোনো কিছুর নামকে বোঝাবে এবং এটি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এই তিনটি কালের সাথে যুক্ত হবে না। যেমন আলিমুন, রাজুলুন। ফেল শব্দটি এটি দ্বারা কোনো কাজ করা হবে, এটি তিনটি কালের একটি কালের সাথে যুক্ত হয়ে অর্থ প্রকাশ করবে। যেমন ফাআলা, সে একজন পুরুষ করল। দারাবা, সে একজন পুরুষ প্রহার করল। হরফ এটি ইসম ও ফেল এর সাহায্য ছাড়া নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। যেমন মিন, এলা। মিন মানে হতে, এলা মানে পর্যন্ত। আসসালামু আলাইকুম।